দেখি ফাইলটা বের করো তো। দেখুন, মহামান্য কোর্টের রায় অনুযায়ী আজ রাত 12:01 আপনার ফাঁসি কার্যকর হবে। আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কাউকে দেখতে মন চায়? থাকলে বলুন, আমরা পূরণ করার চেষ্টা করব। আপনি এখন মৃত্যু পথযাত্রী। আপনার হাতে আর মাত্র 5 ঘন্টা সময় আছে। আল্লাহর দরবারে মাপ চান। আমি একটা পাখি পুষতাম। আমি যখন পাখিটার খাঁচার সামনে গিয়ে দাঁড়াতাম, তখন পাখিটা খাঁচার ভিতর থেকে খুব লাফালাফি করত, কিচির মিচির করে বলতো আমাকে, আমি এই খাঁচাটার মধ্যে আর কতদিন বন্দি থাকবো? আমি কি মুক্ত আকাশে উঠতে পারবো না? আমি পাখিটার ভাষা বুঝিনি। যখন এই 4 দেয়ালে আমি বন্দি হইলাম, তখন পাখির ভাষাটা বুঝতে পারলাম। ও আমার কাছে মুক্তি চেয়েছিল, শূন্য আকাশে উঠতে চেয়েছিল। ভাবি, মুর্দার পাশে বসে এভাবে কাঁদতে নাই, তাতে মুর্দার কষ্ট হয়। পারলে দোয়া করেন, দোয়াই এখন তার জন্য প্রয়োজন। তাছাড়া এই দুনিয়ায় যার যে কয়দিন হায়াত থাকে, সে ঠিক সেই কয়দিনই বাঁচে। জানেনই তো, হায়াত মৌত সব আল্লাহর হাতে। আপনি অনুমতি দিলে আমরা এখন মুর্দার দাফনের কাজ করতে পারি। চেয়ারম্যান চাচা, তাহলে গোসলটা শেষ করি, কবর খোদা শেষ। ঠিক আছে, যাও খাটিয়াটা নিয়ে আসো, যাও। তোমারও অনেক কষ্ট হচ্ছে, সে আমি বুঝতে পারছি। তোমার জায়গায় যদি আমি হতাম, এই সেম কষ্টটা আমারও হতো। মন খারাপ করে আর কি হবে বলো? দেখো, এখন আমাগো সংসার চালানোর মতো কেউ নাই, তাই সংসারের দায়ভারটা আমারই নেওয়া লাগবে। তুমি আমারে বইলা যাও, আর তোমার আব্বা মানে কোনোদিন তোমাকে বাড়ির বউ হিসেবে মানবো না। আমি যদি তোমাকে বিয়ে করে সুখে থাকি, তাহলে আমার বাবার ক্ষতি কোথায়? সে মেনে নেবে। আর কি বললা তুমি, আমি তোমাকে ভুলে যাব? অসম্ভব। আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। আবেগে অনেক কিছুই বলা যায়। তুমি জানো আমার কোনো ভাই নাই। আমি যদি তোমারে বিয়ে করে তোমাকে বাড়ি যায় উঠি, তা আমার মারে কে দেখবো? আমি দেখব। তোমার মাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। সমস্ত কিছু দায়ভার আমার উপরে ছেড়ে দাও। আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করব। তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও।
বাদল, জি জামাল উদ্দিন তো মরে গেল, জি। ওর সংসারে তো তার মেয়ে আর বউ আছে, তাই না? জি। কিন্তু সংসারটা তো চালাতে হইবে। জি। ওর সংসারে তো সংসার চালানোর মতো কেউ নাই। না। এক কাজ কর, ওদের নামে একটা রিলিফের কার্ড করে দে, আমি সই করে দিব না। চাচা, আপনি হলেন এলাকার চেয়ারম্যান, আপনি যেটা কইবেন ওইটাই হইব। কার্ডে 1 টাকা 2টা সাইন করে দিতে পারবেন। আরে তোরে একটা করতে কইছি, একটা কইরা দে, বেশি কথা কইবি না। মনে কিছু না করলে আমি একটা কথা কইতাম চাচা। কি কইবি কা? ওই হিরণ ভাইজান হিমিয়া পারে খুব পছন্দ করে, এই বাড়ির বউ করে আনতে চায় না, তাইলে তো রিলিফের কার্ড দেওয়ান লাগবো না। হ চাচা, বাদল যা বলছে ঠিকই বলছে, বিষয়টা আমিও জানি। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, জামালের মেয়েরে আমার ঘরের বউ করে আনা কোনো মতেই সম্ভব না। তারপরেও তোরা যখন কইতাছস, আমি ভাইবা দেখি। যা, তোরা এখন তোদের কাজে যা। জামাল উদ্দিনের মেয়েরে হিরণ ভালোবাসে? মা, ভাগ্য কোন সময় কারে কোথায় নিয়ে যাইব এটা আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। যাই হোক, কালকে থেকে কিছু খাও নেই, চলো ঘরে চলো খাবার। মারে, আমি তো আমারে নিয়ে ভাবতেছি না, আমি ভাবতেছি তোরে নিয়ে। তুই বড় হইছস, তোর বিয়ের বয়স হইছে, তোর বাপের কত স্বপ্ন আছিল তোরে ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু সেটা তো আর হইল না। মানুষটা এমনি চলে যাব। মা, মা তুমি কান্দো না তো, আমার কপালে যা আছে সেটাই হইব। আমার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এখন সংসার কি করে চলবো এটা চিন্তা করা লাগবে, আর এই চিন্তাটা আমার, বুঝছো? মারে, আমরা অসহায় হয়ে গেলাম, তুই মেয়ে মানুষ হয়ে কেমনে সংসার চালাবি? সেই চিন্তা আমার, কইলাম না তো। তোমার একটা কথা কইতে চাই। কি কথা ক? হিরণ আমারে বিয়া করতে চায়, আর তাছাড়া আমরা একে অন্যরে পছন্দ করি। মানে হ্যাঁ কইছে হ্যাঁ বাড়ির বউ বানাইবো আমারে, আল্লাহকে তোমারেও দেখবো। তুই এটা কি কইতেছস? তুই কি ভাইবা চিন্তা কইতেছস? তোর আর হিরণের সম্পর্ক কি চেয়ারম্যান মাইনে নিব? নিব না রে মা। তুই কেন হিরণরে ভালোবাসলি? চেয়ারম্যান তো আমাকে গ্রাম ছাড়া করব, আমাকে কোন অসুবিধায় ফেলবো আল্লাহ জানে। কিচ্ছু হইব না মা, তুমি ভরসা রাখো, কিচ্ছু হইব না। হ্যাঁ আমাকে মাইনা নিব। আর বাদ দাও, তুমি কিছু খাও না, এখন চলো উড়ো তো উড়ো। বাবা হিরণ, তোমার একটা কথা বলতে চাই। তোমার বয়স যখন 7 বছর, তখন তোমার মা মারা যায়। তখন থেকে আমি তোমারে কোনোদিন তোমার মায়ের অভাব বুঝতে দেইনি। তুমি আমার অনেক আদরের সন্তান, তাই তুমি এমন কোনো কাজ করবে না যাতে বৃদ্ধ বয়সে আমি কষ্ট পাই। আব্বা, তুমি চাওনি
আমি কষ্ট করি। এখনো এখনো চাও না আমি কষ্ট করি? কি বলতে চাও তুমি? আমি হিমিকে ভালোবাসি আব্বা, খুব ভালোবাসি তাকে। আজ পর্যন্ত তোমার কাছে আমি কোনো মিথ্যা কথা বলিনি, যা সত্যি আমি তাই বললাম। রাখো তোমার ভালোবাসাবাসি। মনে রেখো, আমি এই এলাকার চেয়ারম্যান। সারা এলাকায় আমার একটা নাম ডাক আছে। তুমি চাইলেই যাকে তাকে বিয়ে করতে পারো না। আর আমার জীবদ্দশায় তোমার বিয়ে আমার ইচ্ছাতেই হবে, আমার পছন্দেই হবে। কথাটা মনে রেখো। আব্বা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কোনো কথা না। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে বাড়িতে যাইতে লেছিলাম। চেয়ারম্যান সাহেব আপনারে আর আপনার আম্মারে একটু দেখা করতে কইছে। আচ্ছা, কেন দেখা করতে বলছে এই বিষয়টা কি আপনারা জানেন? না, কোন বিষয়ে দেখা করতে কইছে এটা আমরা জানি না, তবে দেখা করতে কইছে এইটাই সত্য আপু। হ্যাঁ আপু, আপনার আসার সময় আপনার আম্মাকেও সাথে নিয়ে আইসেন। আচ্ছা, আমি এখন একটু দোকানে যাইতেছি, দোকান থেকে বাড়ি যাইয়া রান্না করবো, রান্না করে তারপরে বিকালে আসবো। মানে বলে দিন আমরা বিকালে আসবো। জি, আচ্ছা আচ্ছা। চল 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 যাই। হিমি, হিমি, হিমি। আসিফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, হিমি তো একটু দোকানে গেছে। আচ্ছা তুমি খাড়াও, আমি তোমার বসার ব্যবস্থা করি। না না চাচি, বসতে হবে না, আমি একটা কথা বলার জন্য আসছিলাম। আমি হিমির কাছ থেকে সব শুনছি। তোমার বাড়ির বউ হইব হিমি, এই কথা কি তোমার বাজান মাইনে নিব? খালি খালি তুমি আমার মায়েরারে স্বপ্ন দেখাও না। চাচি, আমি সত্যি হিমিকে বউ করে আমার বাড়িতে নিতে চাই। আশা করি আমার আব্বা আমাদের বিয়েটা মেনে নেবেন, শুধু আপনি রাজি হলেই হয়। বাজান, আমি রাজি হইলে কি সব সমস্যার সমাধান হইব? আমার না ভয় করতেছে, তোমার বাপে যদি মাইনা না নেয়। চাচি, আমার আব্বাকে যেভাবে হোক আমি রাজি করাবো। আমার আব্বাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর হিমিকে বলবেন আমি আসছিলাম। আমি তাহলে এখন আসি চাচি। না না, আমার বাড়িতে এসে তুমি খালি মুখে যাইবা, সামান্য কিছু মুখে দিয়ে যাও। খারাপ চাচি, রিজিকে থাকলে অনেক খেতে পারবো। আসি, আসসালামু আলাইকুম। আমি অত্র এলাকার চেয়ারম্যান। অনেক কষ্টে অনেক সাধনা কইরা আমি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার মানুষ আমার শ্রদ্ধা করে, সম্মান করে। আর ঘর শত্রু বিভীষণ আমার নিজের সন্তান, আমার সেই সম্মান নষ্ট করতে চায়। চাচা, আপনি ভাইজানরে বুঝান। আপনি বুঝাইলেই ভাইজান বুঝবে। হ চাচা, আপনি ভাইজানরে বুঝাইলে ঠিকই ভাইজান বুঝবে। কারে বুঝাইতে হইব সেটা আমার খুব ভালো জানা আছে। এই তা করে আসতে কইলি, এখন আসে না কেন? চাচা, আমি খবর দিতে গেছিলাম, মেয়ের লাগে রাস্তায় দেখা। মেয়ে বললো তার মায়ের নিয়ে বিকেল আসবে। চাচা, আমি কি একবার যাবো ওদের ধরে নিয়ে আসার জন্য? না, তোরে যাইতে হইব না, ধৈর্য আনতে হইব না। তারা আসতে চাইছে, নিশ্চয়ই আসবো। তারে বুঝাইলে নিশ্চয়ই বুঝবো। আর যদি না বুঝ মানে, তাইলে আমার চাইতে খারাপ আর কেউ হইতে পারবো না। মারে, আমার না ভয় করতেছে। কেন? চেয়ারম্যান কি তোরে সত্যি সত্যি হ্যাগো বাড়ির বউ বানায় নিব?
আমা আমার উপর ভরসা রাখো, সে আমারে বউ বানাইবো। আর তাছাড়া আমি কি দেখতে কম সুন্দর? আমি কিন্তু অনেক সুন্দর। আল্লাহ জানে তোর সব আশা পূর্ণ করে। আমি তো তোর কোনো চাওয়া পাওয়া পূর্ণ করতে পারি নাই। তোর সব আশা যেন তুই স্বামীর ঘরে পূর্ণ করতে পারিস রে মা। চাচি, আপনি দোয়া করবেন আমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। হিমি, তোমার সাথে আমার একটু কথা ছিল। আচ্ছা বাবা, তোমরা কথা কও। এই একটু তাড়াতাড়ি আহিস। হিমি, আমার বাবা যদি তোমাকে বউ হিসেবে মেনে না নেয়, প্লিজ তুমি হাল ছেড়ে দিও না। আমি কথা দিচ্ছি, প্রয়োজনে আমি তোমাকে বিয়ে করে অনেক দূরে চলে যাব। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি টেনশন করো না, আমার বিশ্বাস হ্যাঁ আমার কথা রাখবো। তাই যেন হয়। প্রয়োজনে আমার জন্য একটু বাবাকে বুঝিয়ে বলো। শোনো, আমিও তোমার সাথে বাঁচব, তোমারে পাওয়ার লেগা তুমি যেমনে কথা কইতে কইবা আমি তেমনে কমো। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানি, আমি যাই। ভাবি, আমি আপনাদের ডাকছি, আপনি তো জানেনই যে আমার ছেলেটা 7 বছর বয়সে তার মাকে হারায়। আমি তারপর থেকে আমার ছেলেটারে স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে অনেক কষ্টে বড় করছি। ওর মায়ের মৃত্যুর পর আমার অবশ্য অনেকেই বলছিল আরেকটা বিয়ে করার কথা, কিন্তু আমার মাথায় সবসময় ভাবনা হতো যে সৎ মায়ের ঘরে আমার ছেলেটা যদি কষ্ট পায়, তার ওই সৎ মা যদি তারে মেনে না নেয়, এই সমস্ত ভেবে আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি আর বিয়ে করি নাই। আমার সেই ছেলে আমার ধীরে ধীরে বড় হয়েছে, তার বিয়ের বয়সও হয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যে বিয়েও করে ফেলবে, কিন্তু সেই বিয়েটা হবে আমার পছন্দে, আমার ইচ্ছায়, কারণ আমি ওর বাবা। ভাই সাহেব, পোলাডারে আপনি অনেক কষ্ট করে বড় করছেন, এ কথা আমি জানি। পোলাডার কথা চিন্তা করে আপনি কোনোদিন বিয়ে শাদী করেননি। দেখতে দেখতে পোলাডা বড় হয়ে গেছে, আমার মাইয়াটাও বড় হয়েছে। এখন ওরা চায় বিয়ে শাদী করে সংসারী হইতে, যদি আপনি সম্মতি দেন। এইখানেই তো সমস্যা, আমি সম্মতি দিতে পারতেছি না। আমি আমার পোলারে অনেক বড় ঘরে বিয়া দেব। আপনারা কখনো স্বপ্ন দেখবেন না যে আপনার মেয়েরে আমার ছেলের বউ করে নিয়ে আসবো। ওরা দুইজন দুইজনের ভালোবাসে। চুপ, একদম চুপ। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন না? এই পরিবারের একটা মান সম্মান আছে, আমাদের একটা বংশ পরিচয় আছে। কাকা, আপনার ছেলে বলছিল বলেই আমার মারে নিয়ে আমি এখানে আইছি। আমরা গরিব বইলা কি আপনি আমাকে অপমান করবেন? কাকা, আমরা গরিব বইলা আপনি আমাকে ডাইকান অপমান করতেছেন।
ভালোবাসা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। তুই আমার ছেলের পথ থেকে সরে দাঁড়া, আমি তোরে ভালো ভালো বলছি। তা না হলে মা বেটি দুজনকেই গ্রাম ছাড়া করবো। আমি আপনারে কথা দিতেছি, আমার মায়ের কোনোদিন আপনার পোলার বউ আর স্বপ্ন দেখবো না। আপনি আমাকে গ্রাম ছাড়া করেন না। চল মা। গাছে কাঁঠাল গোপে তেল, চেয়ারম্যান বাড়ির বউ হবে। ভাইজান, ভাইজান, আপনি এখানে বসে আছেন আর পুরো গ্রামটা আপনার খুঁজছি। কেন, কি হয়েছে? চাচা জান আপনি ডাকতেছে। আচ্ছা, হেমি এবং চাচি যখন আব্বার সাথে কথা বলে তখন তোরা দুজন কোথায় ছিলি? আমরা ভাইজান বাড়িতেই ছিলাম, কিন্তু তারা বাসায় কি কথা বলছে তা আমরা শুনিনি। হ ভাইজান, আমরা কিছুই শুনিনি। আচ্ছা, তোরা দুজন তো আব্বার কাছ থেকে আসলি, আব্বার মন মেজাজ কি খারাপ নাকি ভালো? ভাইজান, আসলেই চাচা যান হিমিয়া পরে আপনি বিয়ে করাতে চায় না, তবে চাচা যান যেখানে বিয়ে করতে চায় আপনি ওখানেই বিয়ে করেন। হ ভাইজান, চাচা জান আপনার লাগিয়া অনেক কষ্ট করছে, চাচা জানের মনে আর কষ্ট দিয়েন না। বুঝতে পারছি, সে খুব রেগে আছে, তার মন মেজাজ বেশি একটা ভালো নেই। আমার ভালোবাসার মানুষকে সে মেনে নেবে না, আমি খুব ভালো করে বুঝতে পারছি। সে চায় না আমি ভালো থাকি, সুখে থাকি। ভাইজান, আমি বলছিলাম কি তারপর চাচা জানের সাথে আপনি একটু দেখা করেন যায়। অনেকক্ষণ ধরে অপেক্ষা আছে, চলেন ভাইজান। হ্যাঁ ভাইজান, চলেন। ঠিক আছে। তুই হিরণে ভুলে যা। তুই জানোস না তেল আর জল কোনোদিন মেশে না। ছেঁড়া খাতা শুয়ে তুই লাখ টাকা স্বপ্ন দেখস। আমি তো একটা স্বপ্ন দেখি নাই, আমি কি দেখতে চাইছি না কেমন দেখাইছে সে? দেখলি না ওর বাপ কেমনে আমাকে অপমান করলো, কেমনে আমাকে গ্রাম ছাড়া করতে চায়। এখন আমরা কি করব? ঢাকা শহরে যায় গার্মেন্টসে কাম করব, এছাড়া তো আর কোনো উপায় নাই। তুমি ঠিকই কইছো মা, আমাকে লাগে গার্মেন্টসই ভালো। আমরা এখানে কি করে খামো গো? তবে যাওয়ানোর আগে তার লগে আমার কথা আছে, তারে আমি ছাড়বো না। সে কেন আমার স্বপ্ন দেখাইলো, কেন আমার আশা দিল, কেন আমাকে অপমান করলো? না, তুই ওর লগে কথা কবি না, তুই ওরে ভুলে যা। আমি তোর মা, আমি তোরে কইতেছি তুই ওরে ভুলে যা। ওর লগে তুই আর দেখা করিস না, ওর লগে তুই আর কোনো কথা কইস না। আমার এই কথাটা শোন মা। মা, আমার একবার দেখা করতে তো, তোমার সাথে শেষবারের মতো কথা বলবো খালি। তোমাকে আমি আদর করি, স্নেহ করি। আদর স্নেহ দিয়ে তোমাকে বড় করেছি, তার মানে এই নয় যে তুমি তুমি যা ইচ্ছা তাই করবে। হিমিকে হিমিকে তোমার ভুলে যেতে হবে, তা না হলে আমি ভুলে যাব যে তুমি আমার সন্তান।
আমি বুঝতে পারছি বাবা, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি তাদের সাথে কিভাবে কথা বলছো, কেমন ব্যবহার করছো। আমার আর বুঝতে বাকি নেই। সাবাস, সাবাস, সাবাস। বুঝতে পারার জন্য তোমাকে ধন্যবাদ। আরে আমি তো তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। আমার পছন্দের মেয়েকেই তোমার বিয়ে করতে হবে এবং সেই মেয়েটি এই বাড়ির বউ হয়ে আসবে। আর মেয়েটি হচ্ছে আমাদের এমপি সাহেবের ভাগ্নি। সমস্যাটা তো ওখানেই বাবা, ওইটাই হচ্ছে বড় সমস্যা। কোথায় এমপি স্যারের ভাগ্নি আর কোথায় হচ্ছে গরিব হেমে। আমি খুব ভালো করেই জানি, খুব ভালো করে বুঝতে পারছি আমার বউ হিসেবে হেমি এই বাড়িতে কোনোদিনও আসবে না। তুমি তা মেনে নেবে না। তবে আমিও তোমাকে স্পষ্টভাবে ক্লিয়ার করে বলছি, হেমিকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। চুপ! তোর এত বড় স্পর্ধা, আমার মুখে মুখে তর্ক করিস? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, যা আমার চোখের সামনে থেকে। আমি তোমার কাছে যাইতেছিলাম। তোমার আব্বা আমারে তোমার বউ করে মাইনা নিব না। আমার মারে আমারে তোমার বাড়ি থেকে অসম্মান করে পাঠাবে। এখন তুমি কও, তুমি কি করবা? একটু ধৈর্য ধরো, আমি সব ব্যবস্থা করব। যেভাবে হোক আমি আমার বাবাকে রাজি করাবো। হ্যাঁ, আর ততদিন আমরা না খাইয়া মইরা যাই। শোনো, আমাদের সংসারে আমি ছাড়া সংসারে হাল ধরার কেউ নাই। আমরা কিভাবে চলবো একবার ভাবছো? ভাবছি। কি ভাবছো? তোমার আমার বিয়ে হয় নাই ঠিক, আমি তোমাকে ভরণ পোষণ তো করতে পারবো। মানে তোমার কথা আমি বুঝি নাই, বুঝাই কো। আজ থেকে ভেবে নাও তোমার সংসার আমি চালাবো। তুমি কি পাগল হয়ে গেছো? মানুষ কি কইবো, সমাজ কি কইবো? হ্যাঁ, সবাই আমারে খারাপ কইবো, খুব ভালো হইবো না? সবাই তোমাকে খারাপ বলার আগেই আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। আমি সিদ্ধান্ত নিছি, আমি ঢাকায় যাব। ঢাকায় যাই আর গার্মেন্টসে চাকরি নিব। তুমি আমার আশা ছাইড়া দাও, ঠিক আছে? হিমি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি তোমার বাপের সম্পত্তি ছাইড়া আমার কাছে আসতে পারো তাইলে আইসো, তখন তোমার আমি বিয়ে করব, তার আগে না। হিমি, আমার কথা শোনো আর একটু বোঝার চেষ্টা করো। আমি চাই না তোমাকে কারণে আমাকে বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে গ্রাম ছাড়া চলে যাবা। ভাই সাহেব, এটা আপনি কি কইতেছেন? এটা আমার স্বামীর বিটা। এই বিটা ছেড়ে আমরা কই যাবো? আর কইলেই তো চলে যাওন যায় না। দরকার হলে ভিটা বাড়ি বিক্রি করে দেয়া চলে যাইবা। যদি খরিদ্দার না পাও, আমি নিজেই কিনতে রাজি আছি। তবু আমি চাই তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, এবং এটা আমার ফাইনাল কথা। ভাই সাহেব, আমার মেয়ে আপনার পোলারে ভালোবাসছে, অপরাধ করছে। আপনার পোলাও তো আমার মেয়ারে ভালোবাসছে। অপরাধ যদি হয়ে থাকে, ওরা দুইজনের তো দোষী। এই, এত কথা শুনতে চাই না। তোমার এই গ্রাম ছেড়ে চলে যাইতে কইছি, চলে যাইবা। আর ভিটার দাম দরকার হলে আমি ডাবল দিয়া নিব। যাওয়ার জন্য প্রস্তুত হও। এই চল। তোমার আব্বা আমাকে বাড়িতে আইছিল, আমাকে হুমকি দিয়ে গেছে গ্রাম ছাড়তে হইব। কেন? তোমার আব্বা চেয়ারম্যান তে যা কইব তা শুনতে হইব? হ্যাঁ না, তোমাদের যদি গ্রাম ছেড়ে চলেই যেতে হয়,
সাথে আমিও যাব। দরকার পড়ে অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে আমরা বিয়ে করব, যেখানে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। পারবা? তোমার আব্বারে ছাড়তে পারবা? তোমার আব্বার সয় সম্পদ ছাড়তে পারবা? যদি পারো তাইলে কালকে সকালে আসো, তোমার লাগে আমি যাবো। পারবো। আমার বাবাকে, বিষয় সম্পত্তি যা কিছু আছে আমি সব কিছু ছাড়তে পারবো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি মনে হয় তোমার ভালোবাসি না, আমিও তোমার অনেক ভালোবাসি। আমি তোমার হারাইতে চাই না। মৃত্যুর যন্ত্রণার চাইতে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বোঝে। আমি তাদের মধ্যে পড়তে চাই না। কালকে সকালে রেডি থেকো। শাকিল, তুই আমার আদরের একমাত্র বাইগনা। তোর কাছে আমার কত দাবি। তোর খালুজান মরে যাওয়ার পর আমরা অনেক অসহায় হয়ে পড়ছি। আমি চাই আমার হিমিরে তুই বিয়ে কর বাজান। খালা তুমি কোনো চিন্তা করো না, কথা দিচ্ছি আমি হিমিকে বিয়ে করে আমার বাড়ির বউ বানাবো। বাবাজি, তুমি এখানে ব্যাগ লয়ে খাড়াই রইছো, কোনো দিকে যাইবা? ও, তোমারে পরিচয় করাই দিই, আমার বাইগনা শাকিল। আসসালামু আলাইকুম। ওর লগে আজকে হিমির বিয়া দিছে। দোয়া করো বাবাজি। এতবার ফোন দেওয়ার কি আছে? তোমার সাথে আমার কি কথা ছিল? যে কথা ছিল ভুলে যাও। ভুলে যাবো মানে? ভুলে যাবা মানে আমার এখন বিয়ে হয়েছে, বাড়িতে আমার জামাই আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। বেঈমান, প্রতারক।
তোমার নাটক দেখার সময় আমার নাই। আর আজকের পর থেকে আমার আর ফোন দিবা না। দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে। বাড়িতে না? আমাকে রেখে যেতে তোমার একটু কষ্ট হচ্ছে না? না, হচ্ছে না। একটু কষ্ট হচ্ছে না? তোমার আমি বলছি তুমি আমার পিছু নিবা না, আমার আর ডিস্টার্ব করবা না। চুপ! একদম চুপ! শুধুমাত্র তোর কথার জন্যে আমি আমার বাবাকে ছেড়ে আসছি, আমার অর্থ সম্পদকে ছেড়ে আসছি। তোকে ভালোবাসি বলে তোর হাত ধরে আমি চলে যেতে চাচ্ছি। আর তুই তুই আমাকে বলছিস আমি তোকে ডিস্টার্ব করি, বিরক্ত করি? না, ডিস্টার্ব করি আমি তোকে, আমি তোকে ডিস্টার্ব করি। আমি না, আমি তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোকে, এতটা ভালোবাসি আমি তোকে, আমার চাইতে কেউ তোকে বেশি ভালোবাসবে না। বিশ্বাস কর, তোকে তোকে অন্যজনের বউ দেখতে না আমার খুব কষ্ট হচ্ছে। আমার এইখানে খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আমার ইচ্ছে করছে আমি তোকে ছিঁড়ে যদি দেখাতে পারতাম তাহলে তুই বুঝতি। আবারও বলছি, খুব ভালোবাসি আমি তোকে, আমি তোকে এতটা ভালোবাসি যে আমি তোকে বলে বোঝাতে পারছি না। আমি খুব ভালোবাসি আমি তোকে এতটা ভালোবাসি। শোন, আমি তোকে কোথাও যেতে দেব না, সারা জীবন তুই আমার সাথে থাকবি, আমার সাথে থাকবি তুই। এই শোন, আমি না সত্যি তোকে খুব ভালোবাসি, খুব।